হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি নিয়ে এসেছি দ্য হাউসমেড সিরিজের একটা স্পিন অফ নোবেল ব্লা টাইপের শর্ট স্টোরি। সেটা হচ্ছে দ্য হাউসমেড ওয়েডিং। এই বইটা হচ্ছে দ্য হাউসমেড সিরিজের যে পার্ট 2 আর পার্ট 3 তার মধ্যিখানে স্টোরিটা বলতে পারো, যেটা রিসেন্টলি ফ্রেডা ম্যাকফার্ডেন লিখেছে। এবার প্রথমেই আমি একটা কথা ক্লিয়ার করে দিতে চাই যে এই বইটা কিন্তু একটা ইবুক প্রিন্টিং, বিকজ পেপার ব্যাক বা হার্ড ব্যাক হিসাবে এখনও বইটা প্রকাশিত হয়নি। এটা আমি মিশো থেকে পেয়েছি, তো অবভিয়াসলি এটা পাইরেটেড আর এটা ইবুক প্রিন্টিং। বাট স্টোরিটা জানার জন্য তোমরা এই বইটা কিনে পড়তে পারো। আদারওয়াইজ যারা এই স্টোরিটা জানতে চাও তারা অ্যামাজনে কেন্ডেলে গিয়ে সেটা বাই করে দেখতে পারো, বা ফ্রি স্যাম্পেলেও তোমরা পেতে পারো যাদের নতুন সাবস্ক্রিপশন হয়েছে বা এরম কিছু। তো এর স্টোরিটা হচ্ছে মিলি আর এনজোর যে বিয়েটা হয়েছে, যেটা আমরা থার্ড পার্টে দেখছি যে ওরা দুজন বিবাহিত, ওদের দুটো সন্তান রয়েছে। তো ওদের বিয়েটা ঠিক কিভাবে হয়েছে সেটা এই বইটার মধ্যে বলা হয়েছে। অথর যিনি আছেন ওনার মনে হয়েছে যে আমার যে রিডাররা রয়েছে তাদেরকে আমি পুরোপুরি একটা অন্য ইউনিভার্সে দিয়ে দিলাম, অথচ তাদেরকে কোনো ঠিকঠাক এক্সপ্ল্যানেশন দিলাম না যে এই দুটো ক্যারেক্টারের কী করে বিয়ে হলো। তো সেই থটটা মাথায় রেখে উনি এই ছোট্ট নোভেলাটা লিখেছেন। তো এই ছোট্ট যে শর্ট স্টোরিটা, এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মিলি আর এনজোর 4 ঘন্টার মধ্যে বিয়ে হবে। কিন্তু মিলি যখন ঘুম থেকে চোখ খুলছে তখন মিলি একটা থ্রেটনিং কল পাচ্ছে। আর এমন সেমন থ্রেটনিং না, ও মিলিকে বলা হচ্ছে যে আমি তোমার গলা কেটে খুন করে দেবো। তো মিলির কাছে এটা নতুন ব্যাপার নয়, প্রায়ই ওর কাছে কল আসে, বিকজ ও অতীতে অনেক মেয়েদেরকে হেল্প করেছে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে বাঁচার জন্য, যেরকমটা আমরা দেখেছি। তো তাদেরই হাজব্যান্ডরা ফ্রাস্ট্রেটেড হয়ে এগুলো করে। বাট জিনিস কি বলবো, ডেঞ্জারাস হতে বা জিনিস ক্রিটিক্যাল হতে তখন আরম্ভ করে যখন এই মানুষটা না বলে দেয় যে মিলি এখন অ্যাপার্টমেন্টে একা রয়েছে, মিলি কী কালারের ড্রেস কিনেছে, এরকম সব কিছু। তো সেটা কিভাবে হচ্ছে না, আজকের যে দিনটা মিলির জন্য একদম পারফেক্টলি ভেবে রেখেছে। 4 ঘন্টা পর ওর বিয়ে হবে। আর ইভেন আমরা এখানে মিলির একটু ব্যাকগ্রাউন্ড যেটা আমরা জেনেছিলাম যে ওর বান্ধবীকে বাঁচানোর জন্যই খুন করেছিল এবং তার জন্যই ও জেলে ছিল। তো তারপর থেকে ওর বাবা মা ওর সাথে একদমই যোগাযোগ রাখেনি, একমাত্র মেয়ে হয়ে। ইভেন নিজের মেয়েকে সাপোর্টও করেনি। কিন্তু আজকে ওর বাবা মা বলেছে যে ওর বিয়েতে আসবে। ইভেন ওর একটা ঠাকুমার একটা হেয়ারলুম রয়েছে, মানে একটা নেকলেস রয়েছে বা একটা পেন্ডেন্ট লকেট রয়েছে, সেটা ও মিলিকে, মানে ওর মা মিলিকে দেবে। বাট ঠিক মানে বিয়ের সময় যত এগিয়ে আসছে, ঠিক সেই সময় মিলি দেখতে পাচ্ছে যে সব কিছু যেন অঘটন হচ্ছে। বিকজ ও যে 1 সপ্তাহ আগে ওয়েডিং ড্রেসটা নিজের গায়ে পরে রেখেছিল সেটা দেখছে টাইট হয়ে গেছে। সেটার কারণ হচ্ছে যে ও প্রেগনেন্ট, তো অবভিয়াসলি ওর বেবি বাম্পটা একটু বেড়েছে বলেই ওটা ফিটিং হচ্ছে না। তাও এনজো খুব সুইটলি বলে যে তুমি যাও, আমি দেখছি আমার একটা ফ্রেন্ড রয়েছে যে টেলার, সেটা স্টিচ করে দিতে পারে, এক্সট্রা কাপড় দিয়ে বা বাড়িয়ে দিতে পারে, বা সেটা তোমার জন্য করে দিতে পারে। তো তারপরেই যে আননোন নাম্বারটা, সে ফোন করে বলে যে তোমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তুমি একা রয়েছো। এইভাবে থ্রেন্ডিং কলটা বাড়ে। তো মিলি প্রথমে ঠিক করে যে ও এনজোকে বলবে, বাট পরে ভাবে যে আজকের দিনটা আমি কোনো ফালতু থ্রেটনিং কলের জন্য নষ্ট করতে চাই না। আমি সারা জীবন টেনশন করে কাটিয়েছি, এখনও আমার বিয়ের দিনটাও কি টেনশন করে কাটাবো, সেটা আমি হতে দেবো না। এনজো আর আমি খুবই হ্যাপি আমার মা বাবা আসছে। বাট যখন ওরা মানে যে কোর্টরুম রয়েছে সেখানে গিয়ে পৌঁছায়, তখন জানতে পারে যে ওর মা বাবা আসছে না। ওর মা বাবা ফোন করে বলে যে আমরা তোর কাছে পৌঁছবো না, আমরা অনেক ভেবে দেখলাম, তুই যেকে সেই রয়েছিস, ইভেন তুই বিয়েটাও করছিস, তুই প্রেগনেন্ট হয়েছিস বলে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিলি ওর বাবা মার কে এত কিছুর পরেও ক্ষমা করে দিয়েছে। ইভেন মিলি চাইছে তারা ওর জীবনের একটা অংশ, বাট ওর বাবা মা কনস্ট্যান্টলি ওকে রিফিউজ করছে। ইভেন একটা ক্ষেত্রে গিয়ে তো ওরা এনজোকেও ফোনে, যখন এনজো দেখছে যে মিলিকে এত কথা বলা হচ্ছে ফোনে, তখন এনজো মিলির হাত থেকে ফোনটা কেড়ে নেয়। এবং ফোনটা কেড়ে নেওয়ার পর ইভেন মিলির বাবা মা এনজোকেও বলে যে তুমি মেয়েটাকে ছেড়ে দাও, মেয়েটা ডেঞ্জারাস, তোমায় ক্ষতি করতে পারে। বাট এনজো মিলির এমন একটা সাইড দেখেছে যে ওদের মেয়েকে ওদের থেকে বেশি চেনে। তো সেই ক্ষেত্রে এনজো বলে যে তুমি তোমার বাবা মা ছাড়াই ঠিক আছো, তুমি যেটা চাইছিলে তোমার ড্রেসটা তো আমি ঠিক করিয়েই দিয়েছি। ও অবভিয়াসলি ওর একটা ফ্রেন্ডকে দিয়ে একটা ক্যাফেতে মিট করিয়ে ওর
ড্রেসটা ঠিক করে দেয়। ইভেন ওই ক্যাফেতেও ওই লোকটা ওদেরকে ফলো করে। তো যাই হোক, আর একটা পুরনো কিছু স্মৃতি হিসাবে, হেয়ারলুম হিসাবে, এনজো যে নিজের বোন ছিল অ্যান্টোনিয়া, ওর একটা পিন টাইপের ছিল যেটা ড্রেসে লাগানো হয়, সেটা মিলিকে দেয়। এবার যখন ওদের বিয়ে হবে ঠিক সেই মুহূর্তে মিলি দেখতে পায় যে ঠিক কোর্টরুমের অপর দিকেই একজন দাঁড়িয়ে ওদের দিকে খুব ভালো করে দেখছে, এবং মিলি খেয়াল করে যে এই লোকটাকে আমি ক্যাফেটেরিয়াতেও দেখেছি, হয়তো এই লোকটাই আমায় থ্রেট দিচ্ছে। তখন মিলি একদম ডাইরেক্ট গিয়ে এইসবে ফ্রাস্ট্রেশনে ভুগে ও ওকে কনফ্রন্ট করে। বাট পরে জানতে পারে যে এই লোকটা ও যাদেরকে হেল্প করেছে তাদের মধ্যে একজনের ভাই, এবং সে নিজের কৃতজ্ঞতা জানায় যে তুমি আমার বোনকে বাঁচাতে সাহায্য করেছো, এবং রিটার্নে আমি যদি তোমাদের জন্য কিছু করতে পারি তো খুব ভালো হয়। তো এনজো বলে এটা তো খুবই ভালো কথা, কারণ মিলির বাবা মা আসছে না, তো আমাদের উইটনেসের প্রয়োজন হবে, আপনি আমাদের বিয়েতে উইটনেস হতে পারেন। তো এইভাবে দুজনের বিয়ে হয়। এবং এর অন্যদিকে আমরা দেখতে পারি যে এনজোকে মিলি না বললেও এনজো প্রথম থেকেই সবটা খেয়াল করেছে। ও ক্যাফে থেকে, প্রথম থেকে না হলেও ওর কল যে আসছিল সেটা না হলেও, ও ক্যাফে থেকে দেখেছে যে একজন ওদের দুজনকে ফলো করছে, এবং সেই মানুষটা ওদের বিয়ে হওয়ার পরেই ওয়াশরুমে ঢুকেছে। তো এনজো এই মোমেন্টটা নিয়ে মিলিকে বলে, এক্সকিউজ, আমি একটু বাথরুম যাব। এবং সেই বাথরুমে গিয়ে বাথরুম লক করে তার নাক ফাটিয়ে তাকে থ্রেট দেওয়া হয় যে দেখো আমাদেরকে তুমি ফলো করছো কেন। তখন সেই লোকটা বলে যে তোমার ওয়াইফ, মানে তোমার যে গার্লফ্রেন্ড মিলি, সে আমার ওয়াইফকে উল্টোপাল্টা বুঝিয়েছে, সে আমায় ছেড়ে চলে গেছে। তখন এনজো বলে যে শোনো, আমিও ওর সাথে ছিলাম, আর তোমার বউ তোমাকে ছাড়াই আছে, ভালো আছে, তুমি ডোমেস্টিক ভায়োলেন্স করতে, তাই মিলি তোমায় হেল্প করেছে বলে ওকে মারধর করে ওর লাইসেন্সটা নিয়ে নেয়, যাতে ওর মনে এটা থাকে যে এনজোর কাছে ওর সমস্ত অ্যাড্রেস রয়েছে, আর কোনোদিনও যদি ও আবার মিলিকে হার্ট করতে চায় বা আঘাত দিতে চায় তো সেই মুহূর্তে এনজো ওর বাড়িতে গিয়ে অবভিয়াসলি ওকে প্রাণে মেরে দেবে। আর এরপরে এইটা একটা হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো এটা একটা স্পিন অফ নভেল, ওদের দুজনের বিয়েটা কী করে হয়েছে সেটা জানানোর জন্যই। মানে এই বইটা আমার মিশোতে পড়েছে 170 টাকা। তো 170 টাকা দিয়ে এত একটা মানে পাতলা বই তোমরা কিনবে না অ্যামাজনে কিন্ডেলে গিয়ে পড়ে নেবে, সেটা তোমাদের সম্পূর্ণ ব্যাপার। এবার আমার যেহেতু কিন্ডেল নেই, তো অবভিয়াসলি এই সিরিজটা যারা পড়ছে তাদের তো এই বইটা পড়তেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে। আর তোমরা এই বইটা নাও পড়তে পারো, মানে এটা যে পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই, এটা জাস্ট ওদের বিয়েটা কিভাবে হয়েছে সেটা বলার জন্য। তো একদম এইটুকুনি বইয়ের মধ্যে তো সেরমভাবে কিছু সাসপেন্স থ্রিলার নেই। আর ওই 4 ঘন্টার মধ্যে কি হচ্ছে সেটাই দেখানো হচ্ছে, যে অনেক ইনকনভিনিয়েন্স আসছে, অনেক চ্যালেঞ্জেস আসছে, মানে মিলির লাইফটা পড়ে তো বুঝতে পারছি না ওর আপ ডাউনটা কবে শেষ হবে। তো সেই রকম টাইপের মনে হবে। তো এই বইটা পড়তেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বাট যারা নোভেলটাকে কন্টিনিউ করছো, তো আমি বুঝতে পারি যারা নভেল কন্টিনিউ করে তাদেরকে তার একটা ছোট নভেলা বেরোলেও সেটাও পড়তে ইচ্ছে করে, বা পড়তেই হবে এরকম একটা কালেকশানে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা এটা কিনতে পারো বা কিন্ডেলে পড়তে পারো। আর আদারওয়াইজ এই ইবুক প্রিন্টিংয়ের কোয়ালিটিটা খুবই ভালো, কোনো মিসম্যাচ নেই। তো এই রিভিউটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ।